আসসালামু আলাইকুম। ও মালিক, আমার মনকে ততটাই পাথর বানিয়ে দিন, যতটা পাথর হলে আপনার এই পৃথিবীতে আপনার কোনো বান্দা আঘাত করলেও যেন আমি ভেঙে না পড়ি। কারো মানসিক শান্তি কেড়ে নিয়ে কখনো সুখী হওয়া যায় না। অন্যের জীবনকে জাহান্নাম বানিয়ে নিজের জীবনকে জান্নাত বানানো যায় না। আপনি যদি কারো জীবনের শান্তি কেড়ে নেন, যদি কারো মন ভেঙে দেন, মনে রাখবেন আপনার মনও একদিন কেউ না কেউ ভাঙবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নিয়তির বিচার হবেই হবে। তো বন্ধুরা, সময় থাকতে সবাই সাবধান। কেউ কাউকে ক্রিটিসাইজ করবেন না, কেউ কাকে অবহেলা করবেন না। রক্ত কখনো কাউকে ছেড়ে যায় না। আজ আমার গায়ে হাত তুলেছে, কাল ওনাদের গায়েও অন্য কেউ হাত তুলবে, ওনাদেরকে মানে দৌড়ে দৌড়ে ধরে মারবে, এমন একটা জীবন। তো বন্ধুরা, কি বলবো, পৃথিবীটা স্বপ্নের মতো মনে হয় যে সেদিন কি করলাম, কি হলো, আমার মনে হয় কিছুই হলো না। তো বন্ধুরা, বাড়ির পাশে কচু আছে, হেবি সুন্দর কচু হয়েছে। কয়েকদিন আগে, মানে 10-15 দিন আগে একদিন খেয়েছিলাম, ভালো লাগলো। আজকে ইলিশ মাছের মাথা, লেজ, ঠোঁটা দিয়ে খুবই সুন্দর সুস্বাদু হয়েছিল কচু ঘন্টটা। বড় ইলিশ মাছের মাথা তো খুবই সুস্বাদু। তো ওটা দিয়ে কচু ঘন্ট করলাম। পাশে আমার মাঠ আছে একটা, আমার বাসার পাশে মাঠ থেকে কচুগুলো তুললাম। আর এই যে পাঙাশ মাছ দিয়ে গাছে খুবই সামান্য সাজনা হয়েছে। প্রতিদিন বলতে হয়, প্রতিদিনই 6টা-7টা করে সাজনা তুলে রান্না করি। এই যে পাঙাশ মাছ দিয়ে ঝোল করব, সাজনা, করলা, আলু, পাঙাশ মাছ, সাজনা দিয়ে ঝোল, খুবই সুস্বাদু হয়েছে। তো এই রান্নাগুলো 10-15 দিন পর্যন্ত সাজনা পাওয়া যাবে। তখন এই সাজনাটা আর থাকবে না 10-15 দিন পরে। তো এখন মনে হয় প্রতিদিনই সাজনা দিয়ে ভাত খায়। ভাত খেতে বসলে মনে হয় সাজনা না হলে ভাত খাওয়া যাচ্ছে না, এরকম হয়। তো পৃথিবীটা স্বপ্নের মতো। এই যে স্বপ্নের মতো, এরকম আমার আম্মাও রান্না করে খেয়েছে, আমরা শিখেছি। আজ আমরাও রান্না করছি, খাচ্ছি, একদিন আমরাও থাকবো না। তো খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। আল্লাহ হাফেজ।